মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রককে কড়া রিপোর্ট দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এমনই খবর রাজভবন সূত্রে। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় সম্প্রতি মুর্শিদাবাদে সুতি শামসেরগঞ্জে অশান্তির ঘটনা ঘটে। এই অশান্তিতে দুজনের মৃত্যু হয়। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অনেকেই পার্শ্ববর্তী জেলা মালদায় আশ্রয় নেন। পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস মালদা এবং মুর্শিদাবাদে গিয়েছিলেন। রাজভবন থেকে এবার সেই রিপোর্টই গেল দিল্লিতে। এই নিয়ে বিজেপি শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যপালের কথা বলেছেন, আমি রাজভবনের প্রতিনিধি নই, রাজ্যপালের মুখপাত্র নই। দীর্ঘদিন পরে রাজ্যপাল যে একটু নড়ে বসেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। একই সঙ্গে কোন নির্বাচিত সরকারকে ৩৫৬ দ্বারা জারি করে ফেলে দেওয়ার পক্ষে বিজেপি নয়, আমরা নীতিগতভাবে এর বিরোধী। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসছেন দীঘায়, জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন। আর রাজ্যপাল কি মনে করেছেন, কি বুঝেছেন, রাজ্যপাল তার রিপোর্টে বলবেন। যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা সেটা মনে করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা যারা বিজেপির কর্মী আছি, আমাদের গলি থেকে রাজপথ, চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটাই তো প্রশ্ন, যে এই সরকারটা এখনো আছে কেন? এই সরকারকে কেন টিকিয়ে রাখা হয়েছে? যেখানে রাজ্যপাল আচার্য হয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, যেখানে রাজ্যপাল বিধানসভায় যেতে হলে তাকে স্পিকারের পারমিশন নিতে হবে এটা বলে দেওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করা হয়, যেখানে কোনো বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে যাবার পরেও সেটাকে পশ্চিমবঙ্গে লাগু করা হবে না বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে ধর্মান্তকরণের কথা বলা হয়, যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে জন্ম নিয়ন্ত্রণ বিরোধী বক্তব্য রাখা হয়, যে রাজ্যে প্রকাশ্যে দাঁড়িয়ে বলা হয় যে ৩০% হিন্দুকে কেটে ভাসিয়ে দেবো, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্মীয় সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলেন যে বিজেপির ধর্ম মানে বিজেপির যে প্র্যাকটিসিং রিলিজিয়ন সেটা গান্ধা ধর্ম, তো সে রাজ্যে কোনো আইনের শাসন আছে? সে রাজ্যে কোনো সংবিধান আছে? এই সংবিধানকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজকে যারা কাস্টোডিয়ান তারা চিন্তা ভাবনা করবেন। আমরা বারবার বলেছি সময় এসে গেছে ইন্টারভেন করার। আমরা নীতিগতভাবে অবশ্যই বিরোধী, কারণ ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। কংগ্রেস রাজ্যগুলোর হাত থেকে ক্ষমতা কাটতে কাটতে রাজ্যগুলোকে মিউনিসিপ্যালিটি বানিয়ে দিয়েছে। কংগ্রেস দিনের পর দিন ৩৫৬ দ্বারা জারি করে একটার পর একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে। কংগ্রেস রাজ্যপাল ভবনকে দলীয় কার্যালয় বানিয়েছে। কংগ্রেস আয়ারাম গয়ারামের রাজনীতি চালু করেছে। কংগ্রেস ভজনলালকে সৃষ্টি করেছে। কংগ্রেস ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে যে দুটো রাজ্যে একটা পাথর পর্যন্ত পড়েনি, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশ, সেই দুটো সরকারকে রাতের অন্ধকারে ভেঙে দিয়েছে, গণতন্ত্রকে ধর্ষণ করেছে। আজকে তৃণমূল কংগ্রেসের জিন তাদের মধ্যে আছে। আমরা তার পক্ষে নই, কিন্তু সীমার ওপরে চলে গেছে আজকে। আজকে এরপরে রাজ্যপাল কি করবেন সেটা রাজ্যপালের বিষয়। দীর্ঘদিন পরে রাজ্যপাল যাদের থেকে হাতে খড়ি নিয়েছিলেন, ওখানে গিয়ে হয়তো উনি দেখতে পেয়েছেন, উনি কবিতা লিখবেন, গান লিখবেন, প্রবন্ধ লিখবেন, কি রিপোর্ট পাঠাবেন তার ব্যাপার। কিন্তু আমরা আমাদের দলের অবস্থানে আছি। আমরা মনে করি যে আমরা বিধানসভার ভিতরে, বিধানসভার বাইরে আমরা আছি, আমরা কোর্টে আছি, আমরা মাঠে আছি, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ছড়িয়ে দেবো। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।